তিনি একটা মসজিদের বার্মিংহামে ইমাম এবং খতিব, তিনিও আপনাদের কোড়ার বাজারের কৃতি সন্তান। তাদের বক্তব্য শুনেছেন এবং আরো মুরব্বিয়ানদের বক্তব্য শুনেছেন। সময় থাকলে হয়তো আরো অনেকে বক্তব্য দিতেন। আপনারা সবাই পালা আছেন তো নানি? আলহামদুলিল্লাহটা জেলা পাল্লা থাকলে ওই ছিল হইল নি কোন মনে হইলে একটু আমরা খারাপও আছেন, মন খারাপ নেই আপনার? আলহামদুলিল্লাহ মন খারাপ থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে যদি আলহামদুলিল্লাহ জুড়ে হইতে পারেন। আলহামদুলিল্লাহর অর্থ শেষ হইতে পারবা, অনেকে পারবা নাই, আবার কেউ নাও করতে পারবে। মানে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এটা বলার মধ্যে কোনো ক্ষতি আছে? আপনার মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, আপনার রিজেকের অভাব থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেবে, আপনার যে কোনো ধরনের মুশকিল আল্লাহ আসান করে দেবে, দিবেন কিনা? তাহলে যত দূর পর্যন্ত মাইক যায়, সামনে যারা জোরে কন আর দূরে যারা আছেন অন্তত তাদের আওয়াজটা শুনবো না, অন্তত আলহামদুলিল্লাহ সবাই বলেন। কেউ এখানে কোনো কঞ্জুসি করিয়েন না, খুব ক্ষতি হবে কিন্তু। আপনার সবাই ভালো আসেননি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর রহমতে ভালো। তো নির্বাচন আইছে, জাল মিষ্টি টক নানান ধরনের বক্তব্য, দাবি দেওয়া, তারপরে দাবি আদায় করে দেওয়ার ঘোষণা, বহুত কিছু আপনারা শোনা লাগবে, কান্ডে রেডি রাখো। আর কমন একটা কথা আছে পাইসাব, এটা তো হলে কই আপনি যেটা কইরা এটা আগেও কইছে, কোনো তোরা মন খারাপ হয় আগে যেনতেন কইসইন এনতেন দিয়ে কথা কইলে ঠিক আছে, যে আপনি আগে কইয়া কথা রাখছেন না, হতে আপনার আর এটা কথা আপনার কাছে দাম নেই। কিন্তু আমরা যারা আগে কইছি না, হওয়ার সুযোগও পাইছি না, বা এই ধরনের কোনো দায়িত্ব নিছি না, আমরা হেরা যারা ওয়াদা ভঙ্গ করছে, যারা আপনার আমানতের খেয়ানত করছে, তার লোকের তুলনা করাটা, মানে যে মানুষটা দোষী নাই মানুষটারে দোষী মানুষের লোকের তুলনা করলে এটা ঠিক হইব না। যে দোষী নাই হেও তো দুর্বল হয়ে যাবে, কোন দেশ দোষ না করলেও মানুষের দোষী হয়, ঠিক কিনা? আমরা জামাত ইসলামী এই আসন থেকে কোনোদিন এমপি হয়েছি নি, আমরা কোনো ওয়াদা দিচ্ছি নি যেটা রক্ষা করছি না। কিছু কিছু মানুষে কেউ এটা ইচ্ছাকৃত করে আর কেউ লেগে পায়। এখন যে ওয়াদা রক্ষা করছে না, এ যদি আয় বা ও দলের আর একজন আয়, এই গান খাওয়া যায় বলে আপনারা এর আগে এটা বুধবার ভোট নিতেন আর নিয়া আপনারা এটা ওয়াদা রক্ষা করছেন না, আপনারা কথা আমরা শুনতাম না, ঠিক না? এগো খাটে। কিন্তু জামাত ইসলাম তো সারা বাংলাদেশও কোনোদিন ক্ষমতা গেছেনি। একবার সাইড দিল জোট সরকারের 2 মন্ত্রী আসলাম, আমরা ওখান কইতাম পারবো 2 মন্ত্রী 2 বছর কোনো দুর্নীতি হবে। ইন্টার্ন তান্দানোর অফিস টাইমে বাদ খাইতা বাসা থেকে আনি, আর লগে অফিসের যে স্টাফ থাকতো তারা ইন্টার্ন খাওয়াইতা, সরকারি টাকা খাইতা না। আর সবর আইলে আমরা হইতা তোমাদের বাড়ি থেকে রান্ধে লই যাইব, ইনো ডিসিএসপি ডিআইজি যেন সরকারি প্রটোকল তাপ্তা ইন্টারের লোকে খাই, সরকারের টাকা 1 টাকা খাই। আমরা আর অন্য লোকের তুলনা করলে একলগে যদি এক চালানে হলটা চালাইলে পালাটাও চোষাটাও ওইবনি কোনো চোষার মর্যাদা বেশি হয়ে দিব না। হ্যাঁ, আপনি একটু পার্থক্য করে চালান দিতে, যেটা পালা এটা পালা হইতে, যেটা খালা এটা খালা। আমরা কোনো ওয়াদা দিতাম না, আমরা যা পারমু এখনো কাম করবো। আর আল্লাহ যদি কবুল করিলেন, আপনারা দিলেন, পাস করার বাদে আমরা যেটা করবো এটা আপনারা নিজেরাও দেখবেন, ঠিক না? আপনারা কাছে কোনো নতুন ওয়াদা দেওয়া তো আমরা চাইছি না। আপনারা চিন্তা কিছু জিনিস ঢুকাই দিতাম চাই। 1 নম্বর হইল এমপির কামটা কি? এমপির 1 নম্বর কাম হইল কোন আইনে কোন নীতিতে আমরা দেশ চলছে ও ব্যাপারে আইন রচনা করতে পার্লামেন্ট, ওগু হইল এমপির মেইন কাম। এটার প্রভাব আমরা ব্যক্তি জীবনেও পড়বো, পারিবারিক জীবনেও পড়বো, আপনার বিয়ে শাদিতেও পড়বো, বাজারেও পড়বো, ব্যবসাতেও পড়বো, ব্যাংকেও পড়বো, আইন আদালতও পড়বো, সব জায়গা ও আইন অনুযায়ী আপনি এর বাইরে চলতে পারছেন। তাইলে কোন আইন রচনা হইতো, আইন পৃথিবীতে কয় রকম আছে জানেন? বেসিক্যালি মোটা দাগে আইন আছে 2 রকম। কয় রকম? 2 রকম। একটা আইন যেটা আমরা দুনিয়াতে আবার সময় আল্লাহ নিজে তার প্রথম নবী, তার পক্ষ থেকে পাঠানো প্রথম নবী, প্রথম মানুষ, আমরা আদি পিতা যে আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে সব মানুষের রাখা থাকে,
ও নবীর লোকে হেদায়েত পাঠাই দিছেন। এর ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআনুল মজিদ পাঠাইছেন। সব আইনের সার নির্দেশ আগে যা পাঠাইছিলাম সেটার মধ্যে যেটা যেটা রাখা দরকার রাখছেন, যেগুলো দরকার না এটা বাদ দিছেন। দিয়া চূড়ান্ত কিয়ামত পর্যন্ত মানুষের লাগি যে আইনে চললে মানুষের মর্যাদা বাড়বো, অধিকার রক্ষা হইব, শান্তি পাইব, মুক্তি পাইব, ও আইনের নাম হইল পবিত্র কোরআনুল মাজিদ। বুঝা গেছে কিনা? এই আইন দিছেন কে? আল্লাহর নামটা হলো আসতে নিলই বলি, শয়তান ওরানি লাগবে না। এই আইনটা কে দিছ? আল্লাহ। আর আরো একটা আইন বানাইছে, ওই যে আল্লাহ যখন শয়তানকে কইলা যে তুমি ওরে চিন্তা করো, আদমরে চিন্তা করো, আনুগত্য সুযোগ চিন্তা, শয়তানে কইল না না, আমি তো এরকম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আমি তার কাছে চিন্তা করতাম, অহংকার করতাম। আল্লাহ কইল তুই থেকে যা বাড়িয়া দূর হ, এখান থেকে বের হয়ে যা, লাঞ্ছিত অপমানিত হয়ে। হইল আল্লাহতে তো আর গেলামও, আমার তো আর কোনো উপায় রইল না, একটা আমার অনুমতি দেখতাম, আমার একটা সুযোগ দেখতাম, এমন একটা ক্ষমতা দেখতাম, আমি আপনার বান্দাবান্দি তার আর পিছনে আমি লাগিয়ে থাকবো, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, পিছন থেকে আমি তারারে মানে ধোঁকা দিতে পারবো, তারারে আমি কুমন্ত্রণা দিতে পারবো। এবং আমার ইচ্ছা তারা কেউ যেন আপনার খুশি হাসিল করিয়ে ব্যস্ত না যাইতে পারে, তারা যেন আমার লোকে দুজকে যাইতে পারে, ও ব্যবস্থাটা না। এখানে কত বড় শয়তানিটা আমরার ব্যাপারে প্রকাশ্যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। আল্লাহ হইলা যা তোর যখন তো শখ হইছে, তোরে দিলাম পারমিশন, চেষ্টা কর, তোর কথা যারা শুনবো এই সবাইরে দিয়া, তোরে দিয়া এই সবাইরে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ হব। আর তোরে যারা ডিনাই করবো, তোরে মানতো না আমারে মানবো, এরারে আমি পেশ। ও দুইটা আইন, একটা আল্লাহর আইন আর একটা শয়তানের আইন। শয়তান আমরার প্রকাশ্য দুশ্মন, ঠিক না? অঘোষিত না, ঘোষণা দিয়ে হয়েছে যে আমরা জাহান্নাম নেই। শয়তান আমরা হইলই দিত জাহান্নাম, এখন ও তুলি আইন না। এক আইন হলো কোরআনের আইন, আল্লাহর আইন, নবীর আইন, ইসলামের আইন, আর আরেকটা হলো জাহিলিয়াত, শয়তান, ইবলিস এবং তার বন্ধু। আমরা ইনো যারা আছি, ইভেন আমরা হিন্দু ভাই যারা আছি, আমরা এই দেশের মানুষ হল মুসলমান ধর্মীয় আইন যেটা আমরা মানি আছে, ঠিক না? বিয়া শাদীর ক্ষেত্রেও মানি, নামাজের ক্ষেত্রেও মানি, রোজার ক্ষেত্রেও মানি, সব জায়গায় মানি না আমরা। আর হিন্দু ভাইরা তারার ধর্ম মানে, ঠিক না? ধর্মীয় অনুশাসন তারার যেটা তারা মানে। ধর্মীয় অনুশাসন মানিয়া বা আল্লাহর আইন মানিয়া কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাসও একটা ঘটনাও নাই। আল্লাহর আইন মানলে আমরা অধিকার প্রতিষ্ঠিত হইব, ইনসাফ প্রতিষ্ঠিত হইব, ন্যায় প্রতিষ্ঠিত হইব, কেউ করে ঠকাইতে পারতো না, ঘুষ দেওয়া লাগতো না, সুদ খাওয়া লাগতো না, দুর্নীতি করা লাগতো, জাস্টিস প্রতিষ্ঠিত হইব। ওটা হলো আল্লাহ। এখন আমরা দেশে 54 বছরে যারা দেশ শাসন করছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এর অংশ আছে, 90% মুসলমানের অংশ আছে, আসলে নেই। যে 3 দলে দেশ চালাইছে এই 3 দলের নেতা ম্যাক্সিমাম মুসলমান, কিছু হিন্দু সদস্য হল আসলা, কিন্তু ম্যাক্সিমাম কিতা আসলা মুসলমান আসলা। এই মুসলমান হলে একবারও বলিয়া আল্লাহর আইন দিয়া পার্লামেন্ট চালাইবার লাগে কোনো আহ্বান আমরা জনগণের কাছে চাইছেন না, ইশতেহারও তারা ঘোষণা দিচ্ছেন না, এবং পার্লামেন্টও কোনোদিন তারা হানা ভোটের মাধ্যমে যে আল্লাহর আইন চালু করিলেই আমরা অগরূপে হাক হোক, এই ধরনের হাক হইবার কোন সুযোগও তারা বুঝছেন। তারা সবসময় মানুষের যে আইন বা শয়তানোর যে আইন, ও আইন দিয়া দেশ চালাইবার লাগে। আর আমরা মুসলমান হলেও আর হিন্দু হলেও আর অন্য ধর্মের লোক হলেও বুঝিও হোক আর না বুঝিও, আমরা ও যারা আল্লাহর আইন দিয়া দেশ চালাইছে না, মানুষের আইন দিয়ে চালাইছে, ও তারারও আমরা তাসিয়ে পড়ি, ঠিক না? যার ফলে আমরা দেশ দিন দিন দারিদ্রতা বাড়ে, অনাচার বাড়ে, ব্যভিচার বাড়ে, দুরাচার বাড়ে, সন্ত্রাস বাড়ে, মানুষে হানাহানি বাড়ে, এক কথায় সব ধরনের অন্যায় পাপাচার দিন দিন দেশ বাড়ে, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলা।
আপনি ওদের হোক একটা মোবাইল এগুলো 20,000 15,000 দামেও আছে, 10,000 দামেও আছে, 60-70,000 টাকা দামেরও আছে। ওগু আপনি কিনলাম, কিনার বাদে ওগুলোকে কিন্তু একটা পরিচালনা বিধি দিয়ে দেয়, কাগজ দিয়ে দেয়। আর প্র্যাকটিক্যালও জানি আমরা, ফোন আইলে গ্রিন বাটন ধরতেইব, সবুজ বাটন যেটা, ওগুলো টিপ দিলে হ্যালো কইলে আমার ছেলে শুনবো, মেয়ে শুনবো, ঠিক কিনা? কারণ আপনি যখন না না মোবাইল কিনি ফেলাই দিছি, কোম্পানির খাম আসিল মোবাইল বানাইয়া আইন কানুন হইয়া দিত, এটার দিলেইছে। এখন আমি এগু আমার আইন অনুযায়ী আমি এগু চালাইমো, আমি টাকা দিলেইছি, এখন আর তার আইন মানিকে দাও না। এখন আপনি ফোন আইলে গ্রিন বাটনও রিসিভ না করিয়া আপনি যেটা লাল বাটন, রেড বাটন জায়গা ওগুলো চালিয়ে রিসিভ করেন, মারতে পারবানি। তাহলে একটা মোবাইল যে কোম্পানি বানাইছে তার দেয়া যে আচরণবিধি, তার যে আইন, তার যে নিয়ম, এগুলো ফলো না করলে আপনি একটা মোবাইল দিয়েও কোনো ফায়দা হবে না, ঠিক না? নি ওই যে মাইক্রোফোন চলে, মাউথ পিস চলে, দুইটা তার কয়টা আছে? যারা মালিকের আছে হলো দুইটা তার, একটা তার দিয়ে যদি চালাইতে চান এগুলো চলতো না। এগুলো নিয়ম হইল দুইটা পরস্পর বিরোধী জিনিস আছে, ওটারে এক করলে হ্যালো কইলে এটা আওয়াজ দিব। আপনাদের না না আমরা মন গড়াইতেন, আমি এটা কোনো তারও লাগতো না, আমি মাইক্রোফোন আসলে দিব জোরে আওয়াজ আর মানুষে শুনবো, হইবনি কোনো গাগারটা আমি করিয়া কিচ্ছু পারত না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, এটা আইন। এই আকাশ, সাত আকাশ, একটা দেখরা আকাশ, এটা কত দূর? এমনি তো দেখরা দূর আছে, কিন্তু এখনো মহাকাশ আবিষ্কার করতে পারে নাই, মহাকাশে কোল কিনারা নিতে পারে নাই বিজ্ঞানীরা। চাঁদ পর্যন্ত গিয়েছে, কিন্তু মহাকাশ এখনো গবেষণা শেষ করতে পারে না। এটা কোথায়, কেমনে, এটা কোনো গম্বুজ ছাড়া, কোন দেখতে দেখা যাচ্ছে কোনো গম্বুজ টম্বুজ নেই, কিচ্ছু নাই। তাই এটা চলছে আছে কিভাবে? সাত জমিন, আল্লাহর কোটি কোটি সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হলো মানুষ, যিনি এর স্রষ্টা, তিনি আইন রচনা। ইভেন আপনার যে দেহ 3.5 হাত বডি, চোখ, ব্রেন, কান, নাক, ঠোঁট, আপনার হাত পা আঙ্গুল টাঙ্গুল সব মিলে যা আছে, এই টোটাল সেট আপটা আপনি করছেন না কে করছেন? আপনি চাইলে মায়ের পেটে মাকে বলতে পারছেন না, মা বাবা দুইজন পরামর্শ করে যে আমার ছেলেটাকে এইভাবে বানাবো, ওরা কি বানাইতে পারছে? আমাদেরকে বানাইছে কে? সুন্দর করে বানাইছেন আমাদেরকে। এর ফাংশন, চোখের ফাংশন হলো দেখা, দৃষ্টি, এটা দেখবেন, পড়বেন। আমি যদি বহুদিন থেকে চোখে দেখতে দেখে চোখে বিষ উঠে গেছে, এখন চোখ দিয়ে আমি খাবো আর মুখ দিয়ে আমি দেখব, পারবেন? সারা দুনিয়ার ডাক্তারদের ডাকেন, বিজ্ঞানীদেরকে ডাকেন, যে আমার ফাংশনটা বদলাই দেন, চোখ দিয়ে অনেকদিন ধরে আমার অসুবিধা হচ্ছে দেখতে দেখতে, এখন খালি চোখ দিয়ে খাইতে থাকবো আর মুখ দিয়ে দেখতে করা যাবে। অথবা পা দিয়ে হাঁটেন আর হাত দিয়ে তো অন্যান্য কাজ করেন, এখন পা দিয়ে অন্য কাজ করবেন, হাতের কাজ করবেন, আর হাত দিয়ে পায়ের কাজ করবেন, পারবেন? তাইলে বুঝে পেল এখানেও আপনার কোনো কর্তৃত্ব নেই। শুধুমাত্র ব্যবসা কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, আইন আদালত কেমনে চালাবেন, সামাজিকতা কেমনে রক্ষা করবেন, ব্যাংক বাণিজ্য কিভাবে করবেন, এই যে আইন, এই আইন আল্লাহ পাঠাইছেন নবীর মাধ্যমে, আর দায়িত্ব আমাদেরকে দিয়েছেন জমিনে এটা কায়েম করো, এই আইন অনুযায়ী চলো, তোমাদের লাভ। আমাদেরকে খলিফার মর্যাদা দিয়ে আল্লাহর আইন জমিনে কায়েম করার জন্য আমাদেরকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন খলিফা। আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত আমার আইন না কায়েম হয়েছে তোমরা সংগ্রাম করতে থাকো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু, একেবারেই ফিতনা নির্মূল হয়ে যাবে আর দিন শুধু আল্লাহর জন্য হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, স্রষ্টা আমি, আইন চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধু আল্লাহর হুকুম চলবে, অন্য হুকুম যদি চালাও তাইলে এই চালানোর পরিণতি দুনিয়াতেও ভয়াবহ হবে, আর মরার পর থেকে পরকালে, হাসরে, কবরে, এরপরে বিচার শেষে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তা আমরা বড়ই দুর্ভাগা জাতি, 90% এবার মুসলমান হওয়া সত্ত্বেও বাকিরা ধর্ম
প্রাণ হওয়া সত্ত্বেও এদেশে আল্লাহর আইন চালু করার জন্য আমরা পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠাতে পারি নাই। আমরা 54 বছর থেকে শয়তানের আইনের অধীনেই আমাদের দেশ চালাচ্ছি, এবং জেনে বুঝে যদি আমরা এটা করে থাকি তাইলে এই আইনের ভিত্তিতে যত আকাম কুকাম পাপ, যত দুর্নীতি, যত ঘুষ, যত বাণিজ্য চলছে, এর দায় কিন্তু আমাদের করতে হয়, এর দায় আমাদেরকে নিতে হবে। কারণ তারা তো এমনি যায় না, আমরাই তো পাশ করে দিই। হ্যাঁ, কিছু কিছু সময় তারা জোর করে নিয়েছে, কিন্তু অনেক সময় তো আমরা ভোট দিয়েও দিয়েছি কিনা। তাহলে আমরা পার্লামেন্টে আল্লাহর আইন চালু হোক এই ধরনের প্রতিনিধি আমরা পাঠাই। আর পার্লামেন্ট এটা না পাঠানো পর্যন্ত খালি ওয়াজ করে আর তাফসীর করে আর আপনার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা বানিয়ে সমাজ বদলাইতে পারবেন না। মসজিদের ইমামের যদি পাওয়ার না দেয়, খালি ইমাম বানাইলেন তার পাওয়ার নাই। মসজিদের একজন ইমাম যদি এশার নামাজে এখানে আজকে মসজিদে 8টার নামাজে যদি ইমাম সাহেব ঘোষণা দেয়, কালকে ফজরের নামাজে যারা আসবেন না দুপুর 12টার আগে রিপোর্ট করবেন কেন আসেন না। এই কথা কোনো ইমাম যদি বলে, কোন এক অজানা জায়গা থেকে মসজিদ কমিটির হেডকে বলা হবে জোহরের নামাজে যেন ওনাকে না দেখে। ইমাম সাহেব হিসেবে ইমাম সাহেব কোনো পাওয়ার নেই। কিন্তু যদি ওসি এই মুহূর্তে একটা চিরকুট লিখে মসজিদ